টানা কয়েকদিন ধরে বৃষ্টির ফলে জলে প্লাবিত কান্দি মহকুমার খড়গ্রাম, ভরতপুর, বড়ুয়া সহ একাধিক গ্রাম এলাকা। দ্বারকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত খড়গ্রামের বিস্তীর্ণ এলাকা। গ্রামের পর গ্রাম ডুবেছে বন্যার জলে। জানা গিয়েছে, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে দ্বারকা নদীর বাঁধ ভেঙে সোমবার রাত থেকে গ্রামে ঢুকতে থাকে জল। এতেই প্লাবিত হয়েছে খড়গ্রামের দাঁতপুর, কাদিপুর, সর্বমঙ্গলাপুর, পদমকান্দি সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম। পদমকান্দির বাসিন্দারা নিজেরাই গ্রামের মধ্যে বাঁধ দিয়ে জল আটকাতে শুরু করেন। প্রতি বছর বর্ষায় প্লাবন দেখা দেয় এই গ্রামগুলিতে। নিম্নচাপের বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে নদী। নদীর জলস্তর বেড়ে গ্রামের পর গ্রাম জলমগ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু মাটির বাড়ি। চাষের জমিও জলের তলায়। বন্যার জলে ক্ষতির মুখে এলাকার কৃষকরাও। সর্বপ্রথম হয়েছে ফ্লাড এলাকা। এখানে আমার পদমকান্দি অঞ্চলের 3টা গ্রাম, সেখানে কাদিপুর, সর্বমঙ্গলাপুর আর ঝাঁঝরা, এই 3টা গ্রাম রাস্তাঘাট সব ডুবে গেছে। আর আমার পদমকান্দি অঞ্চলে যত কটা মৌজা আছে, আমন ধান সব শেষ। বারবার আমরা শস্য বিমাতে জমা দিই, কিন্তু আমার এলাকার লোক টাকা একবারও পায় না। আমার বিশেষ অনুরোধ, যাতে এই বছর চাষিরা শস্য বিমার টাকা পায়, না তো ধান সব শেষ। চাষিদের অবস্থা খুবই খারাপ। এবং কাদিপুর গ্রামের যারা কলসাপাড়া বলে একটা পাড়া আছে, সে পাড়ার যারা ছিল তাদেরকে বললাম যাতে অসুবিধা হলে তাদেরকে স্কুলে শিফট করা হবে। আপাতত বান খুব বাড়তিও নাই, কমতিও নাই। যদি রাত্রেবেলায় যদি বাড়ে, তাহলে সেটাকে আমরা স্কুল আছে গ্রামের ভিতরে, সেই স্কুলে তাদেরকে শিফট করবো। গ্রামের বাড়িঘর কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে? 70% বাড়ি এক পাট করে পড়ে গেছে। চালা বাড়ি টোটালটাই 2000 সালের বন্যার পরে এখানে কাদিপুরে কোনো পাকা বাড়ি নেই। 5 থেকে 6টা পাকা বাড়ি আছে, বাদবাকি সব বাড়ির এক পাট পড়ে গেছে, কাউরি গোটায় পড়ে গেছে। বাঁধ কী করে ঢুকলো? বান ঢুকলো একটা পদমকান্দি গ্রামের সামনাসামনি। আগে বছর যেটা বন্যাতে ভেঙে গেছিলো, সেই বানটা মেরামত করা হয়েছিল। আবার পুনরায় সেই বানটাই ভেঙে গেছে। ওই বানটা ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতেই গ্রাম প্লাবিত। কোন নদীর জল? দ্বারকা নদীর জল। আধিকারিকরা এসেছিলেন? কেউ আধিকারিকরা আসেনি। বিডিও ম্যাম বললে আমি আসছি, আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। ঝাঁঝরা, কাদিপুর এগুলো খুব এফেক্টেড হয়েছে। আমরা দেখছি জেলা থেকে আমাদের যথেষ্ট হেল্প করেছে। আমাদের স্পিড বোটের ব্যবস্থা করা হয়েছে যাতে কানেক্টিভিটিটা ঠিক থাকে। আর এখানে তো প্রধান সাহেব আছেন, উনি নিজেই তদারকি করছেন বিষয়টা। এছাড়া আমাদের থানা থেকে পুলিশ পার্সোনালও আছেন, উনিও ওদের পানীয় জল খাবারের কি ব্যবস্থা? পানীয় জল খাবারের ব্যবস্থা অবশ্যই করা হচ্ছে। আমরা ব্লক থেকে হেল্প করব এবং এখানে তো প্রধান সাহেব কিছু অ্যারেঞ্জ করেছেন। এরপরেও যদি আরও রিকোয়ারমেন্ট থাকে আমরা সবসময় পাশে। পর্যায়ে মোকাবিলা টিম কি এসছে? হ্যাঁ, অবশ্যই কিউআর টিম এসছে, ওনারা দেখে। অন্যদিকে কুয়ে নদীর জলে প্লাবিত মুর্শিদাবাদের ভরতপুর থানার আঙারপুর গ্রাম। স্লুইস গেট ভেঙে কুয়ে নদীর জলে প্লাবিত মুর্শিদাবাদের ভরতপুর থানার আঙারপুর গ্রামের একাংশ। জলমগ্ন হয়েছে এই এলাকার কৃষি জমি থেকে কিছু ঘর বাড়িও। বাসিন্দারা জানান, স্লুইস গেট ভেঙে যাওয়ায় গতকাল সোমবার গভীর রাত থেকে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পঞ্চায়েত প্রশাসন সেচ দপ্তরের দিকে আঙুল তুলেছে। পঞ্চায়েতের অভিযোগ, স্লুইস গেট অনেকদিন ধরেই খারাপ ছিল। সেচ দপ্তরকে তা জানানো হয়েছিল, কিন্তু মাটির বস্তা দিয়ে অস্থায়ীভাবে মেরামতি করেছিল তারা। স্থায়ীভাবে সমস্যার কোনো সমাধান করা হয়নি, যার ফলে গতকাল গভীর রাতে মাটির বস্তা সরে গিয়ে কুয়ে নদীর জল ওই এলাকায় ঢুকে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকার চাষিরা। বাড়ি থেকে শুরু করে ক্ষতির মুখে মাঠের ফসল। সরকারি সাহায্যের আবেদন। জল ঢুকছে আপনাদের গ্রামে কুয়ো নদী থেকে রাত্রি 12টা থেকে, কিভাবে ঢুকছে? এই দেখুন, এই জলটা ঢুকছে রাত 12:30টার দিকে। ইয়ার আগেও অভিযোগকে জানানো হয়েছে, কিন্তু তার ভিতরে এরাও অ্যাকশন নেয়নি। এই পরিস্থিতি এখন যে জলটা ঢুকছে গ্রাম দিয়ে, পুরা গ্রামটা তো ঢুকে গেছে জলে, পুরাটা ডুবে গেছে। ইয়ার দায়িত্ব কে হবে? পাবলিক হবে না জনগণ হবে? আপনি কি মনে করছেন যে এই জল ঢোকার কারণ কি? জল ঢোকার কারণ হলো ইরিগেশনের, ওইটা হলো দায়িত্ব, ওটার দায়িত্ব ওরা পালন করেনি। ইয়ার আগেও অভিযোগ ইরিগেশনের সাগর, এই সাগরটা দিন ডুবে গেছে, গেটটা ভেঙে পুরো পানিটা ডুবছে, বাড়িটা ডুবে গেছে। ইয়ার দায়িত্ব কে? এই যে জলকার দেখতে পেলেন আপনারা সব কিছু, হ্যাঁ, বাড়িঘর ভেঙে গেছে, গরিব মানুষ। তাহলে যখন বন্যা আসে তখন এরা এই জায়গাতে পৌঁছায়, আর বন্যার আগে কেউ তোলেই না। এই সাঁকুতে গেট না থাকার জন্যই কি জলটা ঢুকছে? সাঁকোটো গেটটা না থাকার কারণে জলটা ঢুকছে। আপনারা কি জানিয়েছিলেন? এর আগে দুবারও জানানো হয়েছে, এরা তার আগেও এরা কোনো অ্যাকশন নেয়নি। এখন জলটা ঢুকছে বলে এরা এসে
মারামারি জলটা হয়েছে। যদি বন্ধ না হয় তাহলে কিরকম ক্ষয়ক্ষতি হচ্ছে? এটা এতদিন ঠিক হয়নি কেন? না, গেটটা তো আমরাও ডিপার্টমেন্টকে বলেছি যে আগারপুরের গেটটা ও ফাঁকা হয়ে আছে, গেটটাকে লাগাবার জন্য। এবার করছে একে একে, হয়তো এটা কোনো কারণবশত করেনি। আর যখনই আমাদের জলমল বাড়ে তখন ওই টেম্পোরারি কিছু লেবার দিয়ে জাম ফাম করে, বস্তা দিয়ে জাম করে কোনো রকম ইয়ে করা হয়। কিন্তু এতগুলো মানুষের যে ক্ষয়ক্ষতি, এই যে চাষাবাদ গ্রামের এই যে ক্ষয়ক্ষতি, এর জন্য দায়ী কে থাকবে? দায়ী তো এখন দতিগুলো ডিপার্টমেন্টই দায়ী। ডিপার্টমেন্ট যদি কাজটা মানে ঠিক সঠিক সময় করতে, এবং জলটা তো হঠাৎ হয়ে গেল না, জলটা হঠাৎ বেড়ে গেল। গ্রামে এই যে জলটা কখন থেকে ঢুকছে? রাত 12টা 20 থেকে। কিভাবে ঢুকছে জলটা? ওই একটা আমাদের এখানে সুইচ গেট আছে, সিঙ্গেল গেট, 3 ফুট তার বেড়, উঁচু প্রস্থ, তার সেইটাতে এত জল ঢুকে, তার বস্তা বন্দি করা ছিল। থাকার পরে জিনিসটা সেই পানির চাপে, জলের চাপে এবং ফেঁসে যায়। ফেঁসে যেয়ে আমরা বহুত কিছু লোক এখানে এসে আমরা ওই জিনিসটা উদ্ধার করতে পারিনি। আচ্ছা, গেটটা আপনি যে বললেন যে জল বন্ধ করার যে গেট, ওখানে কি গেট নাই, ওটা খোলা? খোলা তো খোলা গেটের ব্যবস্থা হয়নি? না, ব্যবস্থা করেনি। খুব গতবার বান এসেছিল, আজ বোধহয় মাসখানেক আগে, সেখানে বলা ছিল মাস্টার প্ল্যানও কাজ করেনি। এডুকেশনের দপ্তরে খবর দিয়েছিলাম, কোনো লোক আমাদের এখানে তদন্ত রাখেনি। এবার সাধারণ মানুষ ধরেন কে কোথার কার কে কাজ করবে, একটা হেডের তো দরকার আছে। সেই হেড যদি এখানে না আসে তাহলে আমরা কি করে এইটা সিদ্ধান্ত নেব? এই যে ঘরে জল কখন থেকে ঢুকছে? রাতে থেকে। কিভাবে ঢুকছে জলটা? এই তো দুমদুম করে ঢুকছে। কোথা থেকে ঢুকছে জলটা? লদি থেকে। কিভাবে ঢুকছে? বাঁধ ভেঙেছে বা অন্য কিছু? না, সাঁকো দিয়ে পানি ঢুকছে। সাঁকো? তো এই হ্যাঁ। সাঁকো কি মেরামতির কোনো ব্যবস্থা নেই? না, কিছু করে না। কতদিন থেকে এরকম সমস্যা আপনাদের? প্রায় এই আগে একবার মাঝে হইলো, আবার কাইলও হয়েছে, কাল থেকে ঢুকছে। আচ্ছা, এই ঘরে আপনার এই যে জল এখন কিভাবে কি করছেন আপনারা? ঘর এখন ছেলিলি আলি সব দড়ি বেড়াইতে হয়েছে। আর প্রশাসন বা আপনার ব্লকের বা প্রধানদের কোনো ব্যবস্থা হয়েছে? প্রধানরা কোনো বলেছেন? ব্যবস্থা করে না। ব্যবস্থা করেছে কিছু? কিছু করে না, দেখতেও পায় না গরিব কাঙ্গালকে প্রধানরা। তো আপনি এখন কি চাইছেন? কি চাবো, কিছু প্রধানরা কোনো ব্যবস্থা করুক। 3-3টি বাচ্চা করলে, হাতে করলে ছেলে, কোনো ব্যবস্থা করে না, কিছু দেখতেও পায় না। কটা ছেলে মেয়ে আপনার? 3টি। আর স্বামী কি করে? স্বামী কলকাতায় কাজ করে। বাড়িতে আছে? না, বাড়িতে নয়, বাইরে আছে। তো এই যে আপনার ঘরে এত জল, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি এখন কি করবেন? এখন ডুবতে হবে, কিছু করার নাই। প্রধানরা তো দেখতে পায় না। প্রধানরা দেখতে পেলে এরকম করে বারবার ডুবতে হয়। মেলা দুতলা পাকা বাড়ির লোক দেখে ঘর দেয়, বাড়ি দেয়, আমাদের ভাবে কিছুই জুটে না। কি নাম আপনার? আমার নাম মানে যাবে। খড়গ্রাম থেকে রফিকুল ইসলাম ও ভরতপুর থেকে উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ।